রাব্বুল আলামিন মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে আমাদের নবীকে এই ধরা বুকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানব জাতির নেতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই বলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এটা কার অনুসরণ করতে বলা হয়েছে? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তাহলে তোমরা আমাকেই মহব্বত করলে, আমাকেই ভালোবাসলে, আমাকেই অনুসরণ করলে। ধরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে কার মাধ্যমে পেতে হবে? সবাই বলেন, কার মাধ্যমে পাবো? নবীর মাধ্যমে পাবো। আপনি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাই, তাহলে মাধ্যম হলো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবী, সেই নবীর মর্যাদা, সেই নবীর সম্মান, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার কি দরকার না? সবাই বলেন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে আগে ভালোবাসতে হবে? নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদা এবং মহব্বতের সাথে যেন আমরা আমার নবীকে ভালোবাসতে পারি, আমার নবীকে যেন আমরা মহব্বত করতে পারি, আমরা সেই আমলটুকুই দুনিয়াতে সব সময় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিজের জীবনের চেয়েও অধিকার রাখেন, অধিকার রাখেন। মুমিনের জীবনের চেয়েও, মুমিনের জীবনের চেয়েও অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাখতে হবে। মুমিনের অধিকারটা কি রকম? আমরা সকলেই মুমিন হতে চাই কি চাই না?
সবাই বলেন মুমিন হতে চাই কি চাই না? মুমিন, ভালো করে কথাটা মনে রাখবেন, মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। প্রিয় হাজিরিন, খেয়াল রাখবো, মনে রাখবো, হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা কি রকম হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষের চেয়েও অধিক প্রিয় না হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার পিতামাতার চেয়ে, আমার ধন সম্পদের চেয়ে, আমার আত্মীয় স্বজনের চেয়ে, সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসাটা অন্তরে বেশি না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হওয়া সম্ভব। কথা কি আমার বুঝছেন? ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। প্রিয় হাজিরিন, আমরা সাধারণত মনে করেন একটা বিপদ যদি আমাদের মাঝে এসে যায়, বিপদ যদি এসে যায়, তাহলে এই বিপদ আসার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে আমরা এই বিপদকে দুঃখ মনে করে, কষ্ট মনে করে, এটাকে আমরা বিপদ মনে করে আমরা আমাদের জীবনটা কাটিয়ে দেই। ঠিক না বেঠিক বলুন? কিন্তু এই কষ্টটা, এই বিপদটা, এই সমস্যাটা দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন?